হ্যালো এভরিওয়ান, সকালবেলায় মানু এখানে কোলে ঘুমাচ্ছিল আর মানুর জন্য আমি এখানে একটা উলের জুতো বানাচ্ছিলাম। তারপরে একটা পার্সেল এলো, তো পার্সেলটা আমি আনতে গিয়েছিলাম। তো আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেইগুলোই চলে এসেছে। এই যে একটা টোনার আছে, একটা ফেস ওয়াশ আছে, আর এর মধ্যে আছে একটা সিরাম আর একটা লিপস্টিক। তো এর সাথে ২-৩টে ফ্রি গিফটও দিয়েছিল। ২টো ময়েশ্চারাইজার ফ্রি দিয়েছে আর একটা বডি লোশন ফ্রি দিয়েছে, ওই ১০ ml এর মতো। তো সবকটা প্রোডাক্টই আমার ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু এর মধ্যে লিপস্টিকের যে শেডটা আছে সেটা আমার একদমই পছন্দ হয়নি। তো সেই জন্যই আমি লিপস্টিকটা রিটার্ন দেবো ভেবেছি। আর এই ময়েশ্চারাইজারগুলো আমি আগে কোনোদিনও ইউজ করিনি, তো ইউজ করে দেখবো যে কেমন। আর লিপস্টিকটা তো বললাম আমার একদমই পছন্দ হয়নি। ফেস ওয়াশ, টোনার এগুলো সবই ঠিকঠাকই আছে। আজকে যেহেতু পৌষ পার্বণ, সেই জন্যই বাড়িতে সকাল থেকেই অনেকই কাজ আছে। আজকে আবার অঙ্কু বাড়িতে নেই, কারণ অঙ্কুর একটা এক্সাম ছিল কলেজে, তো অঙ্কু সেই জন্যই কলেজ গিয়েছে। আর সকাল থেকে রাধিকাকে আমি একাই সামলাচ্ছি। অঙ্কু বাড়িতে থাকলে বেশিরভাগ টাইম অঙ্কুই রাধিকাকে নিয়ে বসে থাকে, আর টুকটাক কাজ আমি এদিক ওদিক করে নিই। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে আর মা ওই যে দেখতে পাচ্ছ উনুন শালে ওখানে পিঠে করছে। তো আজকে যেহেতু পার্বণ, সেই জন্যই আজকে তো ওই আজকে পিঠে করতেই হয়, সেই জন্যই এই যে আজকে সরা বসানো হয়েছে উনুন শালে, আর এখানে আজকে পিঠে তৈরি হচ্ছে। ভাবি বললো ততক্ষণে আমরা তাহলে বাউনিগুলো বেঁধে নিই। ওদিকে মানু আর অঙ্কু একটু ঘুমিয়ে পড়েছে। অঙ্কু যেহেতু সারাদিন কলেজ গিয়েছিল, তো অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিল, সেই জন্যই মানুর সাথে এখন ঘুমাচ্ছে। তো দুজনে এখন ঘুমাক, আর আমি চলে এসেছি এখানে ঠাকুরতলায়। বাপি এখানে বাউনি বাঁধতে এসেছে মন্দিরে। এটা হচ্ছে আমাদের মন্দির, আমাদের শীতলা মনসার মন্দির। বাপি এখানে এই যে গিল্টের বাউনিটা বেঁধে দিচ্ছে। তোমাদের নিশ্চয়ই এই নিয়মগুলো সবাইয়েরই আছে, কার কার আছে আর কার কার নেই অবশ্যই কমেন্ট করে জানিও। বাউনি বাঁধার পর এখানে যে চালের জল আছে সেটা ছিটিয়ে দেওয়া হয়, আর বাউনি বাঁধতে বাঁধতে বলতে হয় যে আউনি বাউনি ৩ দিন পিঠে ভাত খেও, কোথাও না যেও, ঘরে বসে খেও। তো এখানে চালের বস্তা, তারপরে চালের একটা ঘট, সেখানেও বাউনি বেঁধে দেওয়া হলো। তো মা এখানে পিঠে করছিল আর আমি এখানে বসে দেখছিলাম যে কেমন করে পিঠে বানাচ্ছে। তো এখানে অনেকগুলোই আজকে পিঠে মোটামুটি তৈরি হয়ে গিয়েছিল, আর মা কিছু সরু চাউলিও করবে বলে ব্যাটারটা আগে থাকতেই প্রস্তুত করে রেখেছিল। তো আজকে তো পিঠে পার্বণ হচ্ছে, কালকে আবার মকর সংক্রান্তি আছে, পরের দিন আবার আমাদের এখানে জাত আছে, লক্ষ্মী পুজো আছে। তো আমাদের বাঙালিদের তো ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে, কথাতেই আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক কটা পিঠেই আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর বাপি যেহেতু বাউনি বাঁধতে গিয়েছিল, আমাদের এখানে নিয়ম আছে যে বাউনি বাঁধতে বাঁধতে পিঠে খেতে হয়, সেই জন্যই বাপিকে বলছিলাম যে তুমি তো বাউনি বেঁধে চলে এসেছো, তো এখন তাহলে একটা পিঠে খাও। তো সেই জন্যই এই আজকে পিঠেগুলো থেকে আমি একটা আজকের পিঠে নিয়ে বাপিকে এখানে দিলাম। তো পার্বণে তোমাদের বাড়িতে কি কি পিঠে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো এই কটা পিঠেই হবে, কারণ জানো তো শীতের শুরু থেকে আমরা বেশ কয়েক রকমের পিঠে খাওয়া হয়ে গিয়েছে আমাদের। তো সেই জন্যই মাকে বলেছিলাম বেশি কিছু পিঠে করতে হবে না। তো সেই জন্যই মা বলেছিল যে আজকে পিঠে আর সরু চাল এই দুটো পিঠেই আজকে করবে। তো সেই জন্যই আজকে এই পিঠেগুলোই হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।